হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিউ জার্সি থেকে নাহিদ শাওন বলছি। আপনারা সবাই কেমন আছেন? তা এখন তো আমাদের এখানে দুপুর 1টা বাজে। তা আজকে দুপুরবেলা থেকেই আমি শুরু করলাম, যেহেতু বাসায় আছি এর জন্য একটু দেরি হয়ে গেল রান্নাবান্না। তা আজকে একটু সাবুদানার পায়েস বানাবো। এর জন্য আমি কিন্তু পাশাপাশি সাবুদানার জন্য একটু পানি উঠিয়ে দিছে। পানিটা আমি গরম হওয়া পর্যন্ত ওয়েট করব, যে পানিটা বয়েল হলে আমি সাবুদানাটা দিয়ে দেব। তা এখন আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি গরম পানিতে। ওটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এখন কিন্তু সাবুদানাটা এরকম হয়েছে সেদ্ধর পর। তা পানিটা আমি ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দুধটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে। আর এইদিকে আমি ক্যামেরা ধরলাম আর আমার মা ঢেলে দিচ্ছে। এই হচ্ছে মার মেয়ের আজ রান্নাবান্না। এখন সাবুদানার পায়েসটা কিন্তু ঠিক এই রকম হয়ে আসছে, একদম ঘন। তা এখন আমি নামিয়ে ফেলবো। বাচ্চারা সাধারণত সাদা ভাতটা খুব একটা খেতে চায় না। তাদের কারণে আমি মাঝে মাঝে একটু ফ্লেভার দিয়ে ভাত রান্না করি, পোলাও রান্না করি। তেল মশলা একেবারে কম। আপনারা সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন যে খুবই পরিমাণ কম দেই আমি। আর আজকে দিয়ে দিলাম একটু মিক্সড ভেজিটেবল, কেননা আর কোনো তরকারিও রান্না করব না, তাই একটু ভেজিটেবল দিয়ে দিলাম পোলাওর ভেতরে। বন্ধের দিনে বাসায় থাকলে যা হয়, এ করি সে করি করতে করতে টাইম যে কখন পার হয়ে যায় আসলে বোঝাই যায় না। তাই তাড়াহুড়া করে রান্না করে ফেললাম। আমার যখন অন্য অন্য কাজ নিয়ে আমি একটু বিজি থাকি, রান্নার একটু দেরি হয়ে যায়, তখন কিন্তু আমি চট করি এই ধরনের এক তরকারি দিয়েই আমি ওদের রান্না করে দিলে ওরা কিন্তু অনেক খুশি হয়ে যায়। তাই সব সময় আমি ওদের খুশি করানোর জন্য কিছু না কিছু করি, যাদের ওদের পছন্দ হয় এই ধরনের খাবারটাই আমি বানিয়ে থাকি। ঘরে থাকলে মনে হয় বিকেল বা সন্ধ্যায় কি খাই এমন একটা ভাব। তা আজকে আমার যেহেতু সাবুদানার পায়েস আছে, তাই ভাবলাম একটু পুরি বানাই। পুরি বানিয়ে বিকেলবেলা চা পুরি আর সাবুদানা দিয়ে খাই কেমন হয়, তাই তাড়াহুড়া করে একটু বানিয়ে ফেললাম। সাবুদানার পায়েসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তা কাউকে তো আর খাওয়াতে পারছি না আসলে। আমার মেয়েরা যখন দেশি জিনিস খুব মজা করে খায় তখন আসলে আমার সত্যি অনেক ভালো লাগে। তাই যতটুকু পারি আমি আমার বাচ্চাদের সবসময় দেশি জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দিই, যে এটা আমাদের দেশীয় একটা জিনিস। তাই চেষ্টা করি বানাতে বা খাওয়াতে, যে ওরা অনেক মজা পায় এই জন্য। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। খোদা হাফেজ।